আমার পেয়ারা রসুল গরিব ছিলেন না। সুবহানাল্লাহ। আমার পেয়ারা নবীজি গরিব ছিলেন না, গরিব ছিলেন না। একজন মানুষ আপনার দুয়ারে দাঁড়িয়েছে সাহায্যের জন্য, তার কিছু নাই। আপনার সম্পদ আছে 1 কোটি টাকা, সমাজের চোখে আপনি ধনী, সাহায্য যে চাইতে এসেছে তিনি গরিব। আপনি যদি একই মজলিসে ওই 1 কোটি টাকা তাকে দান করেন, তাহলে ওই গরিব কি হয়ে গেল? এখানে আওয়াজ দম করিব, কথা বুঝলে আওয়াজ দিল। সাহায্যের জন্য এসেছেন একজন, আপনার তৌফিক আছে, ওই বান্দার তৌফিক নাই। সমাজের চোখে আপনি ধনী, ওই বান্দা গরিব। এখন আপনার সমুদয় সম্পদ আপনি তাকে দিয়ে দিলেন, সাথে সাথে ওই গরিব কি হয়ে গেল? আল্লাহর বিধান অনুযায়ী ওই বান্দা ধনী হয়েছে, কিন্তু আপনি গরিব হন নাই। আপনার তো এখন প্রশ্ন আসবে, সমাজ প্রশ্ন করবে যে আপনার তো 1 কোটি টাকা থেকে এখন 1 টাকাও নাই, তাহলে এই বান্দা নাই অবস্থায় গরিব ছিল, এখন আপনার নাই, আপনি গরিব হবেন না? শরীয়ত, ইসলাম, কোরআন, সুন্নাহ বলছে আপনি গরিব নয়, তাহলে কি হয়েছেন? আপনি গণী হয়েছেন, আপনি সফি হয়েছেন। সম্পদ নাই নয়, আমার পেয়ারা রসুলের ঘরে 3 দিন অনেক সময় চুলাও জ্বলে নাই, তাহলে এটা কি গরিবী নয়? বলে এটা গরিবী নয়, এটা সাখাওয়াতের আজিম মরকজ, এটা জুদ ও সাখার আজিম মরকজ। कौन दे ताहे देने को मुंह चाहिए, देने वाला है सच्चा हमारा नबी। रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लम সব কিছু দিয়ে দিয়েছেন। তার মানে এটা গরিবী নয়, এটা সাখাওয়াতের বাদশাহী। सलाम उस पर है जिसने, सलाम उस पर हो जिसने बादशाही में फकीरी की, सलाम उस पर हो जिसने बेकसों की दस्तगीरी की। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়ে দিলেন সম্পদ। দিতে দিতে সম্পদ, আল্লাহু আকবার, 40,000 দিরহাম। 40,000 নবীকে নবীর দফতরে খরচ করেছেন, আল্লাহ রাজি হয়ে গেছে। আল্লাহ আমার সব দলিল আপনার এই কোরআনে পাক থেকে হোক। আপনি দেখেন কোরআনে পাকের 9 নম্বর সূরা, কত নম্বর সূরা? 9 নম্বর সূরার 62 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আমার সাথে সাথে বলুন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল্লাহু ওয়া রাসূলুহু আহাক্কু আন ইউরদুহু ইন কানু মুমিনিন। যদি তোমরা মুমিন হও তাহলে তোমরা সর্বপ্রথম রাজি করবে আল্লাহ এবং রাসূলকে। কিন্তু এই আয়াতে ইউরদুহুর হা, এই জমির এই সর্বনাম, এই প্রনাউন দিয়ে একটা জিনিস বোঝানো হয়েছে যে আল্লাহকে রাজি করতে হলে আগে রাসূলকে রাজি করো। রহমতে দু আলম যার উপর রাজি হয়েছেন, যেই বান্দা রাসূল পাকের রেজার উপর রাজি হয়েছেন, আল্লাহ ওই বান্দার উপর রাজি হয়েছেন এবং ওই বান্দার মাকাম হয়ে যায় রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা সম্পদের মধ্যে মক্কায় তো সব ছেড়ে এসেছেন। মক্কা শরীফ তিনি নবীজির কাছে হিজরতের সময় কিছু আমানত ছিল, যে আমানত রাসূল পাক মাওলা আলী শের খোদাকে দিয়ে এসেছেন। সিদ্দিক আকবরের কিছু কর্জ ছিল, কর্জ মানি ওনার থেকে পাচ্ছে না, উনি পাচ্ছেন। উনি এই দায়িত্ব হযরতে ওনার শাহজাদাকে দিয়ে এসেছেন যে অমুক অমুক থেকে তুমি কর্জ নিবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চ্যালেঞ্জ করা হয়েছে। আল্লাহর হাবিব জিতলে কি হারলে কি? আল্লাহওয়ালা হারে না, নবীওয়ালা তো। এখানে নবী তো হারার প্রশ্নেই। মুসলিম বিশ্বের মধ্যে কখনো মুসলমানদের পরাজয় হয়নি। যেই আপনি চোখে যা দেখবেন, যেমন নাকি উহুদের কথা বলা হয়, উহুদে মুসলমানদের পরাজয়, উহুদে মুসলমান পরাজয় হয়নি। দ্বীনের খাতিরে এখনো যদি কোন মুসলমান কোথাও জিহাদে দাঁড়ায়, জিহাদে কখনো মুসলমানদের পরাজয় হবে না। চমক তুঝসে পাতে हैं
سب پانے والے چمک تجھ سے پاتے ہیں، سب پانے والے چمک تجھ سے پاتے ہیں، سب پانے والے میرا دل بھی چمکا دے، چمکانے والے میرا دل بھی چمکا دے، چمکانے والے تو زندہ ہے واللہ، تو زندہ ہے واللہ، تو زندہ ہے واللہ، تو زندہ ہے واللہ، میرے چشم عالم سے چھپ جانے والے، میرے چشم عالم سے چھپ جانے والے، برستا نہیں دیکھ کر ابر رحمت، برستا نہیں دیکھ کر ابر رحمت، بدو پر بھی برسان دے، برسانے والے بدو پر بھی برسان دے، برسانے والے میرا دل، میرا دل، میرا دل، میرا دل، میرا دل بھی چمکا دے، چمکانے والے۔ বটতলী সুন্নি যুব সমাজের ব্যবস্থাপনায় অত্র এলাকাবাসীর ইমানদারের সহযোগিতায় 12তম আজকের মহৎ আয়োজন সুন্নি কনফারেন্সের সমাপনী দিবসে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আল আমিন হাশমিয়া দরবার শরীফের সম্মানিত সজ্জাদা নশীন জানশীন আমিন মিল্লত रहनुमाए शरीयत व तरीक़त हज़रतुल हाज अल्लामा क़ाज़ी मोहम्मद सादिक़ुर रहमान हाशिमी साहिब क़िबला हुज़ूर दामा इक़बालुहु व ज़िदा मजदुहु व शरफ़ुहु इला यौमित तहा। আজকের মাহফিলের সম্মানিত উদ্বোধক ফতেপুর মনজুরুল ইসলাম সিনিয়র মাদ্রাসার সম্মানিত উপাধ্যক্ষ উস্তাদুল উলামা হযরত আল্লামা আবুল কাসিম রিজভী সাহেব মুদ্দাসিলুল আলী, আজকের মেহমান আলা হযরত আব্দুল্লাহ শাহ রহমতুল্লাহ আলাইহি দরবার শরীফের সাজ্জাদা নশীন হযরতুল হাজ আল্লামা শফিকুল ইসলাম আল কাদি সাহেব মুদ্দাসিলুল আলী, বিশেষ আলোচক হিসেবে আছেন মোহতারাম মাওলানা মোহাম্মদ দিদারুল আলম সাহেব, অসংখ্য উলামায়ে কিরাম, অতিথিবৃন্দ, উপস্থিত খোদা প্রেমিক, নবী প্রেমিক, দিনদার মুসলমান, আমার নওজওয়ান প্রিয় যুবক ভাইয়েরা, মুরব্বিয়ান আযম, পর্দার আড়ালের পর্দানশী খাওয়াতিন, যারা আন্তরিকতা, আগ্রহ, মহব্বত নিয়ে শুনছেন, আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একবার মহব্বতের আওয়াজে রব্বুল আলামিনের শুকর আদা করি, আলহামদুলিল্লাহ। যিনি আমাদেরকে মাহে রবিউল নূর, রবিউল আউয়াল শরীফের একদম ধার প্রান্তে এনে উপস্থিত করেছেন আজকে মাহে সফরুল মুজাফফরের শেষে। হুজুর সুলতানুল মাশায়েখ জারি জারবখশ নিজামউদ্দিন মাহবুব ইলাহি রহমাতুল্লাহি আলাইহি ইরশাদ করেন, সফর মাস বিদায় লগ্নে যদি কেউ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দরবারে নবী পাকের দিকে নিসবত করে বলে, ইয়া রাসূলুল্লাহ, সফর মাস বিদায় নিয়েছে, সফর মাস চলে গেলে কোন মাস আসে? রবিউল আউয়াল। ইয়া রাসূলুল্লাহ,
সৃষ্টি জগতের শুরু হতে যে মাসে সবচেয়ে বেশি বলা মুসিবত নাজিল হয়েছে তার নাম সফর। বলা মুসিবত মানে কুসংস্কার নয়, বলা মুসিবত মানে নাপাকি নয়, আল্লাহর মহব্বতের পরীক্ষা। এই সফর মাসের বিদায়ের খবর যে রসুল পাকের দফতরে দিবে, হুজুর মাহবুব ইলাহি বলছেন আমার নবীজির শাফাত তার জন্য হালাল হয়ে যাবে। আজকে আমরা শেষ প্রান্তে এসেছি, এখান থেকে মদিনাতুল মুনাওয়ারায় যিনি আরাম ফরমাচ্ছেন ওই পেয়ারা নবীজির নূরানি আলিশান পাক দরবারে আদবের সাথে আমরা আরজ করছি, ইয়া রাসূলুল্লাহ, সফর বিদায়ের পথে আপনার মিলাদের মাস, হিজরতের মাস, ইন্তেকালের মাস মাহে রবিউল আউয়াল তশরিফ আওয়ারির পথে। আমি কোরআন কারীমের একটি আয়াতে কারিমার অংশ বিশেষ তেলাওয়াত করার সুযোগ পেয়েছি, সৌভাগ্য হয়েছে। এই এলাকা যেখানে আমরা আজকে বসেছি বর্ত, আপনাদের কমিটি হচ্ছে সুন্নি যুব সমাজ। সুন্নি এমন একটা শব্দ যেখানে দরুদে পাকের আওয়াজ ছোট থাকে না, কি থাকে? দরুদে পাকের যে মহলে আজকে আমরা শুরু করেছি, আমার মনে হয় কোথাও একটা আমাদের ঘাটতি আছে। আল্লাহ পাক আমাদের গাফলতিকে ক্ষমা করুন, আর একটু মহব্বত নিয়ে বলুন। আমাকে বিষয় দেওয়া হয়েছে, আমি বিষয়ের দিকে আলোচনা করব, চেষ্টা করছি। আপনাদের মনোযোগ যতক্ষণ থাকবে আবহাওয়া আপনাদের অনুকূল থাকবে, যতক্ষণ মনোযোগ থাকবে খোদাইয়ের রহমত নাযিল হবে, যতক্ষণ মনোযোগ থাকবে কোরআনের ফয়েজ সিনাই সিনাই প্রবেশ করতে থাকবে। আপনাদের যদি কথা বুঝে আসে সুবহানাল্লাহ বলবেন, না বুঝলে চুপ থাকবেন। আপনার আওয়াজ না আসলে বুঝবো এখানে আবার বলার প্রয়োজন আছে। যতক্ষণ 1 মিনিট 10 মিনিট 1 ঘন্টা যতক্ষণই আমরা কথা বলি, এখান থেকে যাতে উঠার সময় কিছু নিয়ে যেতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুন। আমাকে বিষয় দেওয়া হয়েছে সাহাবায়ে কেরামের নবীজির প্রতি ভালোবাসা, ত্যাগ এবং হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের উপর আলোচনা করতে। সাহাবায়ে কেরাম এমন হাস্তি যাদের শান বয়ান তো দূরে, নাম নেওয়ার যোগ্যতা আমাদের জবানে নেই। এটা রাসূল পাকের বড় করম নওয়াজি, আল্লাহ পাকের বড় দয়া যে আমাদেরকে যোগ্যতার বাহিরে গিয়ে ফজিলতের কাতারে এনে নবীর নূরানি পেয়ারা সাহাবায়ে কেরামকে স্মরণ করার সুযোগ দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আলোচনা শুরু হচ্ছে, কষ্ট না হলে আমার সাথে পড়বেন, কষ্ট হলে পড়ার দরকার নাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু উলাইকা হিজবুল্লাহ আলা ইন্না হিজবাল্লাহি হুম আল মুফলিহুন। আল্লাহ পাক কালামে মজিদ ফুরকানুল হামিদের 28 পারা, কত পারা? 58 নম্বর সূরা, একদম সর্বশেষ আয়াত 22 নম্বর আয়াতে আল্লাহ ইরশাদ করছেন শেষের দিকে সাহাবায়ে কেরামের শান কেমন। আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন, সাহাবায়ে কেরামদেরকে সার্টিফাই করছেন, সত্যায়ন করছেন যে ওনারা এমন বান্দা যাদের উপর আল্লাহ রাজি আছেন, যাদের উপর আল্লাহ একটা ফজিলত। ওয়ারাদু আনহু, রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ তাদের উপর রাজি, ওয়ারাদু আনহু, তারাও আল্লাহর উপর রাজি। প্রথম কথা হচ্ছে আল্লাহ সাহাবায়ে কেরামের উপর রাজি। দ্বিতীয় কথা হচ্ছে সাহাবায়ে কেরাম, একটু মহব্বতের আওয়াজ বলি সুবহানাল্লাহ। এই কথা দুইটা এক নয়। কোরআন এটাকে আলাদাভাবে বয়ান করার দরকার কি ছিল? এতটুকু শব্দ কাফি ছিল যে আল্লাহ ওনার উপর রাজি।
এতটুকু কথা যথেষ্ট যে আল্লাহ ওনাকে মহব্বত করেন। কোরআনে পাকে যখনই মহব্বতের জিকির এসেছে, আল্লাহ তাআলা মহব্বতের দুইটা পেহলু, দুইটা দিক রেখেছেন, যে আমি যাকে মহব্বত করি সেও আমাকে মহব্বত করে। একজন মানুষ আল্লাহর উপর রাজি হলে এটা তার যোগ্যতা নয়, বরং আল্লাহ তার উপর রাজি বলেই সে আল্লাহর উপর রাজি হওয়ার এখতিয়ার পেয়েছে। আপনাদের এই বৈরী আবহাওয়াতে আপনি বসেছেন, ও যে আল্লাহ জান করে, এই কথাটা আপনি বললেন, এটা আপনি বলেন নাই, এটা আপনার ঈমান বলেছে। কারণ আপনার এই হালতে আল্লাহ আপনার উপর রাজি, আপনার উপর রাজি বলে আপনি এই হালতে আল্লাহর উপর রাজি। এর বিপরীত প্রান্তে আমরা চিন্তা করতে পারি, কেউ যদি আল্লাহর উপর নারাজ হয়ে যায়, তার মানে বুঝতে হবে সে নারাজ হয়েছে পরে, আল্লাহ আগে তার উপর নারাজ হয়ে গেছে। তাইলে আমাদের প্রথম কাজ কি হবে? আমি যদি আল্লাহর উপর রাজি থাকতে চাই, কন্ডিশন হচ্ছে আগে এমন কাজ করা উচিত যে কাজের কারণে আল্লাহ আমাদের উপর রাজি হবে। আল্লাহ সাহাবায়ে কেরামের শান হচ্ছে রেজা, সাহাবায়ে কেরামের শান হচ্ছে রেজা। এখন আল্লাহ কেন ওনাদের উপর রাজি হলেন? আপনারা আজকে যে বিষয় দিয়েছেন এটা হচ্ছে মূল কারণ। রাসূল পাকের প্রতি মহব্বতের কারণে আল্লাহ ওনাদের উপর রাজি হয়েছে। সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে সুবহানাল্লাহ। রাসূল পাকের কারণে, ত্যাগ দেওয়ার কারণে, কোরবানি দেওয়ার কারণে, বিসর্জন দেওয়ার কারণে আল্লাহ আমাদের উপর রাজি হয়েছে। একটা মহব্বত, একটা ত্যাগ, একটা মহব্বত, এই দুইটা একই রাস্তায়, কিন্তু দুইটা এক নয়। ত্যাগ দেওয়ার জন্য মহব্বত থাকাটা জরুরি। মহব্বত আসলে মহব্বতের চাহিদা হচ্ছে ত্যাগ, মহব্বতের চাহিদা হচ্ছে আগুন জ্বালালে ধোঁয়া উঠে। তো মহব্বত শুরু হয়, ত্যাগ তার শেষ হয়। মহব্বত শুরু হয়, ত্যাগ তার শেষ হয়। সাহাবায়ে কেরামের মধ্যে এমন কোন সাহাবী নেই যে হুজুরকে মহব্বত করেননি। হুজুরকে আমরা কতজন সাহাবীর নাম জানি? আমাদের জানার বাইরে এমনকি যে সাহাবীর নাম কোনো কিতাবেও আসে নাই, কিন্তু চোখ বন্ধ করে আপনার ঈমান সাক্ষী দিবে যিনি সাহাবী অবশ্যই তিনি হুজুরকে মহব্বত করেছেন এবং আল্লাহ ওনার উপর রাজি হয়েছে। এই রাজির বিভিন্ন ধরন আছে। আল্লাহ যাদের উপর রাজি হয়ে যান ওনাদের সম্মিলিত একটা দল তৈরি হয়, ওই দলকে বলা হয় হিজবুল্লাহ। কি বলা হয়? হিজবুল্লাহ মানে আমাদের বর্তমান বিশ্বে যেগুলো চলে এগুলো না। হিজবুল্লাহ শব্দের অর্থ আল্লাহর দল। তাহলে আল্লাহর দলকে, আল্লাহ যার উপর রাজি, যে বান্দা আল্লাহর উপর রাজি, আমি আবার বলছি, আল্লাহ যার উপর রাজি, যে বান্দা আল্লাহর উপর রাজি, ওই বান্দা আল্লাহর দল। সুবহানাল্লাহ। আর 5 মিনিট ভূমিকাটা বুঝলে বাকি আলোচনা এই ভূমিকাতে মোকদ্দমার মাধ্যমে আমরা সহজে বুঝতে পারব। আল্লাহ যার উপর রাজি, যারা আল্লাহর উপর রাজি তারা আল্লাহর দল। কোরআন বলছে আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন, সাবধান, সতর্ক হও, যারা আল্লাহর দল তারাই সর্বদা বিজয়ী। অর্থাৎ আল্লাহর দল কখনো পরাজয় নয়। পরাজয় বরণ করা এটা আল্লাহর দলের শান নয়। পরাজয়ের মধ্যে ইজ্জত না বেইজ্জত? পরাজয়ের মধ্যে ইজ্জত নাকি বেইজ্জত? আর বিজয়ের মধ্যে? তার মানে আল্লাহর দল কখনো বেইজ্জত, দুনিয়ার উপরে থাকুক, জমিনের উপরে থাকুক, জমিনের ভিতরে থাকুক, মাটির পিঠে থাকুক বা মাটির পেটে থাকুক, দুনিয়ায় থাকুক বা আখিরাতে থাকুক, আল্লাহর দল কখনো লাঞ্ছিত হয় না, অপদস্থ হয় না, বেইজ্জত হয় না। তার মানে সাহাবায়ে কেরামের ইজ্জতের হেফাজতের দায়িত্ব কে নিয়েছেন? কোন আল্লাহ? যেই আল্লাহ কোরআনের হেফাজতের জিম্মাদারি নিয়েছেন। বাল হুয়া কুরআনুম মাজিদ ফি
লৌহে মাহফুজ, লৌহে মাহফুজে কোরআনের হেফাজতের দায়িত্ব যিনি নিয়েছেন, রাসূল পাকের সোহবতে, নূরানি সোহবতে দামি হওয়া ওই সাহাবায়ে কেরামের ইজ্জত, নাফসাতের, ওনাদের নামুসের, ওনাদের ইজ্জতের, ওনাদের শানের হেফাজতের দায়িত্ব খুদ রব্বুল আলামিন নিজের জিম্মায় নিয়েছেন। এই কথা বলার উদ্দেশ্য হচ্ছে ওনাদের শানটা বুঝলে ওনাদের আমল মানুষ অনুসরণ করবে। আমার পেয়ারা নবীজির মোহাব্বত সাহাবায়ে কেরামের দিলে কেমন ছিল? আল্লাহর পেয়ারা রাসূল বলছেন, আমাকে মোহাব্বত করতে হবে তোমার বাবার চেয়েও বেশি। সুবহানাল্লাহ। আমাকে মোহাব্বত করতে হবে তোমার সন্তানের চেয়ে বেশি, এমনকি আমাকে মোহাব্বত করতে হবে তোমার নিজের জানের চেয়েও বেশি। জানের চেয়েও। একজন মানুষের ঈমান পরিপূর্ণ হবে না যদি রাসূল পাকের মহব্বত বেশি না থাকে। নবীর মহব্বতের সাথে কিছু শর্ত আছে, এই কথাটা বড় গুরুত্বপূর্ণ, একটু মনোযোগ। নিজের পরিবারের চেয়ে রাসূল পাকের পরিবারকে মহব্বত করা ঈমানের দাবি। কেউ বলে আমি হুজুরকে নিজের জানের চেয়ে বেশি মহব্বত করি, তবে নবী পরিবারকে আমার পরিবারের চেয়ে বেশি মহব্বত করি না। ঈমান নাই। ঈমান একটা ঈমান রাখতে ঈমানের অনেক শর্ত প্রয়োজন হয়। এখানে আপনারা ডেকোরেশন করেছেন, বাঁশের কোনো উদ্দেশ্য নেই, কিন্তু বাঁশটা কেন দিয়েছেন? মকসদ একটা, শামিয়ানা দিবেন, ছাদ দিবেন, ছাদের মকসদের কারণে আপনার মকসদ কিন্তু পিলার নয়, মকসদ কি? ছাদ, শামিয়ানা। একটা মকসদ পূরণে কয়েকটা জিনিস ওয়াজিব হয়ে যায়। তদ্রূপ ঈমানটা হচ্ছে ফরজ। এই ঈমান রক্ষার জন্য আনুষঙ্গিক কিছু কাজ আছে যেগুলো সরাসরি হুকুম না থাকলেও আপনার ওয়াজিবের কাতারে পড়ে যায়। আহলে বাইতের মহব্বত তো সরাসরি কোরআনের হুকুমেই আছে। সাহাবায়ে কেরামদের মধ্যে প্রত্যেক সাহাবা রাসূলের আশিক, প্রত্যেক সাহাবা রাসূলের মাশুক, প্রত্যেক সাহাবা আল্লাহ পাকের আশিক, প্রত্যেক সাহাবা আল্লাহ পাকের মাশুক। সুবহানাল্লাহ। আমরা প্রথম সিদ্দিক আকবর দিয়ে শুরু করি। 1,24,000 বেশ কম সাহাবার মধ্যে 10 জনকে রাসূল পাক জান্নাতের সুসংবাদ দিয়েছে। এই হাদিসের অর্থ এই নয় যে শুধুমাত্র এই 10 জনই জান্নাতি, বরং আশারায়ে মুবাশশারা কেন বলা হচ্ছে? একই সময়ে 10 জনকে সুসংবাদ দেওয়া হয়েছে। এর বাইরে অন্য যারা সাহাবায়ে কেরাম আছেন, নবীকে এক নজর যারা দেখেছেন অথবা নবীর এক নজরে যারা পড়েছেন, ওই হুজুরের মজলিস রক্ষা করেছেন ঈমানের সাথে, ওই ঈমান নিয়েই হুজুরের সোহবতের খুশবু নিয়ে দুনিয়া থেকে গিয়েছেন, ওনারা প্রত্যেকেই জান্নাতি। বরং শুধু জান্নাতি বলাটা ওনাদের শান হবে না, বলতে হবে জান্নাত ওনাদের দিওয়ানা, জান্নাত ওনাদের দিওয়ানা। দেখেন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আমার নবীজির প্রথম দাওয়াতে ঈমান এনেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে ঈমানের দাওয়াত দিয়েছেন, কেউ সময় নিয়েছে, কে দলিল চেয়েছে, এক একজন এক এক স্বভাবের সময় নিয়েছে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু হুজুর বলার সাথে সাথে কলমা পড়েছে। কলমা পড়ার আগে ওনার জিন্দেগিতে কখনো তিনি মূর্তি পূজা করেন নাই, শিরিক কুফরেতে তিনি ছিলেন না। তাহলে শিরিক কুফরে না থাকার পরেও কলমা পড়তে হচ্ছে। তিনি কখনো জিন্দেগিতে মদ পান করেন নাই, তিনি কখনো জিন্দেগিতে জুয়া খেলেন নাই, তিনি ঈমান আনার পূর্বেও কখনো সুদ খাননি। সুবহানাল্লাহ হবে। তাহলে ঈমান কি জিনিস? সিদ্দিক আকবর কিসের থেকে ফিরলেন? সর্বপ্রথম ত্যাগ একজন ঈমানদারের জন্য ঈমান। কেমন? যে নিজের বাতেনকে, হাকিকতকে, ভিতরের অবস্থাকে, দিলের খায়ালকে, নিজের খায়ালকে রেখে দিয়ে নবীর খায়ালকে ধারণ করা, এটার নাম ঈমান। এটা মহব্বতের শুরু, মাত্র মহব্বতের শুরু। সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা
মক্কার জমিনে সৈয়দুনা আম্মাজান সৈয়দাতুনা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার পরে আরবের সবচেয়ে বড় ব্যবসায়ী ছিলেন। নবীজির জন্য ব্যবসাকে ছেড়ে দিয়েছেন, সম্পদকে কোরবানি করে দিয়েছেন। এমনকি হিজরতের সময় পর্যন্ত রাসূল পাকের যত সাহাবায়ে কেরাম গোলামি থেকে আজাদ করেছেন, তন্মধ্যে হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলাকে আজাদ করেছেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা, যার সম্পদ নবীর জন্য এমন ভাবে খরচ করেছেন কখনো জমা রাখেন না। কখনো এখানে একটা মশলা আছে, বিশেষ করে তালেবে ইলমদের জন্য। তালেবে ইলম মানে একজন আলেমও তালেবে ইলম। আলেম কখনো এলম থেকে খালি হয় না, এলমের তৃষ্ণা কখনো মিটে না। আমার প্যারা রসুল গরিব ছিলেন না, সুবহানাল্লাহ। আমার প্যারা নবীজি গরিব ছিলেন না, গরিব ছিলেন না। একজন মানুষ আপনার দুয়ারে দাঁড়িয়েছে সাহায্যের জন্য, তার কিছু নাই। আপনার সম্পদ আছে 1 কোটি টাকা, সমাজের চোখে আপনি ধনী, সাহায্য যে চাইতে এসেছে তিনি গরিব। আপনি যদি একই মজলিসে ওই 1 কোটি টাকা তাকে দান করেন, তাহলে ওই গরিব কি হয়ে গেল? এখন আওয়াজ দম করিব, কথা বুঝলে আওয়াজ দিল। সাহায্যের জন্য এসেছেন একজন, আপনার তৌফিক আছে, ওই বান্দার তৌফিক নাই। সমাজের চোখে আপনি ধনী, ওই বান্দা গরিব। এখন আপনার সমুদয় সম্পদ আপনি তাকে দিয়ে দিলেন, সাথে সাথে ওই গরিব কি হয়ে গেল? আল্লাহর বিধান অনুযায়ী ওই বান্দা ধনী হয়েছে, কিন্তু আপনি গরিব হন নাই। আপনার তো এখন প্রশ্ন আসবে, সমাজ প্রশ্ন করবে যে আপনার তো 1 কোটি টাকা থেকে এখন 1 টাকাও নাই, তাহলে এই বান্দার নাই অবস্থায় গরিব ছিল, এখন আপনার নাই, আপনি গরিব হবেন না? শরীয়ত, ইসলাম, কোরআন, সুন্নাহ বলছে আপনি গরিব নয়। তাহলে কি হয়েছেন? আপনি গণী হয়েছেন, আপনি সখী হয়েছেন। সম্পদ নাই নয়, আমার প্যারা রসুলের ঘরে 3 দিন অনেক সময় চুলাও জ্বলে নাই, তাহলে এটা কি গরিবী নয়? বলে এটা গরিবী নয়, এটা সাখাওয়াতের আজিম মরকজ, এটা জুদ সাখার আজিম মরকজ। कौन दे ताहे देने को मुंह चाहिए, देने वाला है सच्चा हमारा नबी। रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लम সব কিছু দিয়ে দিয়েছেন। তার মানে এটা গরিবী নয়, এটা সাখাওয়াতের বাদশাহী। सलाम उस पर है जिसने, सलाम उस पर हो जिसने बादशाही में फकीरी की, सलाम उस पर हो जिसने बेकसों की दस्तगीरी की। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা দিয়ে দিলেন সম্পদ। দিতে দিতে সম্পদ আল্লাহু আকবার 40,000 দিরহাম। 40,000 নবীকে নবীর দফতরে খরচ করেছেন, আল্লাহ রাজি হয়ে গেছে। আল্লাহ আমার সব দলিল আপনার এই কোরআনে পাক থেকে হোক। আপনি দেখেন কোরআনে পাকের 9 নম্বর সূরা, কত নম্বর সূরা? 9 নম্বর সূরার 62 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আমার সাথে সাথে বলুন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল্লাহু ওয়া রাসূলুহু আহাক্কু আন ইউরদুহু ইন কানু মুমিনিন। যদি তোমরা মুমিন হও তাহলে তোমরা সর্বপ্রথম রাজি করবে আল্লাহ এবং রাসূলকে। কিন্তু এই আয়াতে ইউরদুহু, ইউরদুহুর হা, এই জমির এই সর্বনাম, এই প্রনাউন দিয়ে একটা জিনিস বোঝানো হয়েছে যে আল্লাহকে রাজি করতে হলে আগে রাসূলকে রাজি করো। রহমতে দু আলম যার উপর রাজি হয়েছেন, যেই বান্দা রাসূল পাকের রেজার উপর রাজি হয়েছেন, আল্লাহ ওই বান্দার উপর রাজি হয়েছেন এবং ওই বান্দার মাকাম হয়ে যায় রাদিয়াল্লাহু তাআলা আনহু। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা সম্পদের মধ্যে মক্কায় তো সব ছেড়ে এসেছেন। মক্কা শরীফ তিনি নবীজির কাছে হিজরতের সময় কিছু আমানত ছিল, যে আমানত রাসূল পাক মওলা আলী শের খোদাকে দিয়ে এসেছেন। সিদ্দিক আকবরের কিছু কর্জ ছিল, কর্জ মানি ওনার থেকে পাচ্ছে না, উনি পাচ্ছেন। উনি এই দায়িত্ব
হযরতে ওনার শাহজাদাকে দিয়ে এসেছেন যে অমুক অমুক থেকে তুমি কর্জ নিবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চ্যালেঞ্জ করা হয়েছে। আল্লাহর হাবিব জিতলে কি হারলে কি? আল্লাহওয়ালা হারে না, নবীওয়ালা তো এখানে নবী তো হারার প্রশ্নেই। মুসলিম বিশ্বের মধ্যে কখনো মুসলমানদের পরাজয় হয়নি। যেই আপনি চোখে যা দেখবেন, যেমন নাকি উহুদের কথা বলা হয়, উহুদে মুসলমানদের পরাজয়, উহুদে মুসলমান পরাজয় হয়নি। দ্বীনের খাতিরে এখনো যদি কোন মুসলমান কোথাও জিহাদে দাঁড়ায়, জিহাদে কখনো মুসলমানদের পরাজয় হবে না। কেউ যদি এটা মনে করে পরাজয়, এটা কুফর হবে। কারণ কোরআনে পাকের 28 পারা, কত পারা? 28 পারা, 58 নম্বর সূরা, 22 নম্বর আয়াতের শেষ কথাই হচ্ছে আল্লাহর দল সর্বদা বিজয়ী। বুঝা গেল যে দল হারে, জিন্দেগিতে একবারও যদি হারে, আল্লাহর দল। এখন আল্লাহর দল হওয়ার জন্য সর্বপ্রথম শর্ত আল্লাহ রাজি হওয়া। আল্লাহ রাজি হওয়ার জন্য সর্বপ্রথম শর্ত নবীকে রাজি করা। নবী রাজি হওয়ার জন্য সর্বপ্রথম শর্ত কি? আহলে বাইতকে মহব্বত করা। আহলে বাইতকে 42 নম্বর সূরা 23 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এটা ইরশাদ করেছেন, হাবিব আপনি বলে দিন এই দ্বীনের বিনিময়ে আমি কিছু চাই না, শুধু আমার করাবতদার রিশতেদারকে তুমি মহব্বত করো, আমার নিসবতকে তুমি মহব্বত করো। একটা মহব্বত আরেকটা মহব্বতকে ওয়াজিব করে দিচ্ছে, একটা মহব্বত আরেকটা মহব্বতের দরজাকে উন্মুক্ত করে দিচ্ছে, একটা ইলম আরেকটা ইলমের দরজাকে খুলে দিচ্ছে। সুবহানাল্লাহ। ইলম বড় দামি জিনিস। ইলমকে জান্নাত বলা হয়। ইলমকে কি বলা হয়? ইলমকে কোন জান্নাত? ইলমকে বলা হয় হুরবিহীন জান্নাত। কি বিহীন? হুরবিহীন জান্নাত। যে ইলম আল্লাহ দুনিয়ার জমিনে বনি আদমকে দিয়েছেন, এই ইলমের রতবা ধরে রাখতে পারলে আল্লাহ ওই জান্নাত 8টি জান্নাতে তাকে পদাচরণার সুযোগ দান করবেন। রাত্রিবেলা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু রাসূল পাকের দুয়ারে হাজির হলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য হাদিয়া। 10,000 দিরহাম হুজুরের দফতরে কোরবানি করলেন। তৎকালীন সময়ে 10,000 দিরহাম মানে কি অবস্থা? দিনের বেলায় আরো 10,000 দিলেন, গোপনে না দেখে মতো 10,000 দিলেন, প্রকাশ্যে মানুষের সামনে মানুষকে উৎসাহিত করার জন্য 10,000 দিলেন। রাতে 10, দিনে 10, গোপনে 10, প্রকাশ্য 10, কত হলো? এই 40,000 দিরহাম যখন তিনি হুজুরের দফতরে হাদিয়া পেশ করছেন, ওনার শরীরে যে জামাটা আছে, তালি দেওয়া জামা, কর্তা জামা, কামিজের বোতামা হচ্ছে বাবুল গাছের কাজ কাটা। একজন মানুষ 40,000 দিরহাম যিনি হাদিয়া দেওয়ার ক্ষমতা রাখেন, নিজের একটা ভালো পোশাক পরার ক্ষমতা রাখেন না? मिटा दो अपनी हस्ती को अगर कुछ मर्तबा चाहिए कि दाना खाक में मिलकर गुले गुलजार हो जाए। আমার প্যারা নবীজির দফতরে এত বড় কোরবানির পর নিজের শরীরের কিছু নাই। জিবরিল আলাইহিস সালাম রাসূল পাকের দরবারে তশরিফ আনলেন। আমার প্যারা নবী দেখে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে যে পোশাক, জিবরিল আমিন একই পোশাক পরেছেন। আর একটু মহব্বত বলেন সুবহানাল্লাহ। আল্লাহর প্যারা হাবিব বললেন, জিবরিল আজকে এটা তুমি কোন ধরনের পোশাক পরলা? বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকে শুধু আমি নয়, আসমানের সমস্ত ফেরেশতাদেরকে হুকুম দেওয়া হয়েছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যে পোশাক পরিধান করেছে তোমরা তার পোশাকের অনুসরণ করো। সুবহানাল্লাহ। ফজিলত কোথায় দাঁড়ায়? নতিজা কি আসে? ফলাফল হচ্ছে এটি, আল্লাহ যার উপর রাজি হয়ে যায়, জমিন আসমানে যা কিছু আছে সবাই তার আশেক হয়ে যায়। সুবহানাল্লাহ। মান লাহুল মাওলা ফালাহুল কুল। আল্লাহর মোহাব্বত হাসিল হলে কায়নাতে এর চেয়ে বড় দৌলত আর আল্লাহ আমাদেরকে নসিব করুন, আমিন। তো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা সবকিছু কোরবান করার পরে সর্বপ্রথম মসজিদে নববী শরীফে প্রবেশ করতেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। কারণ
ওনার আগে যদি কেউ মসজিদে নববীতে প্রবেশ করত, তিনি ঘর থেকে সোজা মসজিদে নববী শরীফে গেলে চোখ খুলতেন না। হুজুর আসলে সর্বপ্রথম দিনের প্রথম প্রহরে প্রথম নজরে তিনি রসুল পাকের জিয়ারত করতেন। ইমাম জালালউদ্দিন সুয়ুতী হাফিজুল হাদিস রহমতুল্লাহ আলাইহি তিনি তারিকুল খুলাফার মধ্যে এনেছেন, বলে ইয়া রাসূলুল্লাহ, আমার সবচেয়ে বেশি পছন্দ তিনটা জিনিস, তার মধ্যে একটি হচ্ছে আমার আপনার নূরানি চেহারা মোবারকের জিয়ারত করা। আল্লাহ সেই জিয়ারতের ওসিলায় আমাদেরকেও জিয়ারতের তৌফিক দান। ইয়া রাসূলুল্লাহ, আমার জিন্দেগির বড় স্বপ্ন হচ্ছে আমার জীবনে যা কিছু অর্জন হয়েছে সমস্ত সম্পদ আপনার জন্য কোরবান করা। আল্লাহ এটাও কবুল করেছেন। সিদ্দিক আকবর ফরিয়াদ করছেন, আমার একজন আওলাদকে আপনার খেদমতে দেওয়া। মা আয়েশা সিদ্দিকাকে রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সিদ্দিক আকবরের এই দোয়া হুজুরের দরবারে কবুল হয়েছে। তো মোহাব্বত কেমন? আমার পেয়ারা নবীজি ইন্তেকাল করেছেন, সবার চোখে পানি। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা প্রথম বেলা কেঁদেছেন, বাকি সময়টুকু তিনি নিজেকে সংযত রাখার চেষ্টা করেছেন। এটাও জিহাদ। এটা বদরের চেয়ে ওনার সিনার জন্য বড় জিহাদ ছিল। সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা কলিজা পুড়ে, এই কলিজা ভুনার ঘ্রাণ ওনার মুখ দিয়ে বের হতো। ওনার ইন্তেকাল পর্যন্ত এই ঘ্রাণ ছিল যে উনি কথা বললে ওই দিল থেকে যেমন নাকি কলিজাটা পুরো আঙ্গার হয়ে গেছে আমার পেয়ারা রাসূলের মোহাব্বতে। হায় হায়। সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বদরের ময়দানে ওনার সন্তান ওনার বিরুদ্ধে দাঁড়িয়েছে। যুদ্ধের মাঠে সন্তান কয়েকবার বাবাকে হামলা করার সুযোগ পেয়েছে, বাবা বলে ছেড়ে দিয়েছে। যুদ্ধ পরবর্তী এই কথাটা উঠলো, বলছে আমি আপনাকে কিন্তু কতল করার সুযোগ পেয়েছি, বাবা বলে ছেড়ে দিলাম। সাইয়েদনা সিদ্দিক আকবর খলিফাতুর রাসূলুল্লাহ আফজালুন নাস বাদাল আম্বিয়া, তিনি বলছেন যদি আমার তলোয়ার তোমার গর্দানে উঠতো আমি দেখতাম না তুমি আমার সন্তান কি, তুমি আমার কে। আমি অবশ্যই আল্লাহর দ্বীনের খাতিরে রাসূলের পাকের মহব্বতে দুশমনের রাসূলকে আমি কখনো ছাড়তাম না। সুবহানাল্লাহ। দেখেন আমরা এমন একটা পরিবেশে আছি, আধুনিকায়ন আমাদের মধ্যে আছে, আন্তর্জাতিক অঙ্গন আমাদের মধ্যে আছে, কিন্তু আন্তর্জাতিক চলে গেছে। আন্তর্জাতিক অন্ধকার রাতে এই লাইটার সাহারায় আমরা বসেছি, কারেন্ট চলে যাওয়ার সাথে সাথে জায়গা কি হয়ে গেল, অন্ধকার হয়ে গেল। ঈমান যখন দিলের মধ্যে রোশনি দেয়, এই রোশনি তার চেহারা দিয়ে বের হয়। এই জন্য বুজুর্গানে দিনের চেহারা দেখলে মানুষ ওই চেহারার মধ্যে সুকুন হাসিল হয়। তো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বারবার ঈমানের রোশনি থাকলে একটু মনোযোগ রাখবেন। ঈমানের রোশনিওয়ালা একজন মুমিনের চেহারা দেখে যদি মানুষ দিল ঠান্ডা করতে পারে, সিদ্দিক আকবরের সেই মঞ্জর কেমন ছিল যে তিনি খুদ ঈমানের মালিককে দেখেছেন। ওনার সন্তানকে তিনি বললেন আমার তলোয়ার তোমার গর্দানে উঠলে অবশ্যই আমি তোমার শরীর থেকে দেহ থেকে মাথাকে আলাদা করে দিতাম। এটা ওনাদের মুহাব্বত। কোরআন এটাকে সাক্ষী দিচ্ছে। যে আয়াতটা আমরা পড়েছি, এই আয়াতের শুরুতে কাফেররা একটা সুযোগ নিল। মানুষ আজকে বলে না যে এত কড়াকড়ির দরকার নাই, যখন দেখতেছে সন্তান বাবাকে মারে, বাবা সন্তানকে মারে, ভাই ভাইকে মারে, স্বামী স্ত্রীকে মারে, স্ত্রী স্বামীকে মারে, এইটা কোন ধরনের ধর্ম যেটাতে আত্মীয় স্বজনের মধ্যে এত ঝামেলা হয়? আমাদের কাছে আকীদা খুব মামুলি বিষয়। কোরআন আকীদাকে মামুলি বলে নাই। কোরআন শর্ত কি দিচ্ছে? আমার সাথে সাথে পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম। লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যেই বান্দার সিনাতে আল্লাহ এবং আখিরাতের প্রতি ঈমান আছে, ঈমানদার বান্দা
আপনি কখনো তাদেরকে পাবেন না ইউয়াদ্দুনা মান হাদাল্লাহ ওয়া রাসূলাহু, আল্লাহ এবং রাসূলের সাথে যারা দুশমনী করে, আল্লাহ এবং রাসূলের শানে যারা বেয়াদবি করে, ঈমানদার কখনো তাদের সাথে একত্রিত হবে আপনি এমন দেখবেন না। ঈমানদার সব সময় তাদের থেকে জুদা থাকবে। কে বলতেছে? এটা ফতোয়ার কিতাব নয়, মানুষের লেখা ফতোয়ার, এখানে সরাসরি ফতোয়া। আল্লাহ বলছেন ওয়ালাউ কানু আবাআহুম, যদি তারা তাদের বাপ হয়, পিতা যদি আল্লাহ এবং রাসূলের দুশমন হয়, সে পিতার সাথে নাই। আও আবনাহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম, আল্লাহ তাআলা বলছেন বাবা হোক, ভাই হোক, সন্তান হোক বা আত্মীয় হোক, কয় ক্যাটাগরি? এখানে সব চলে এসেছে। পিতা, পুত্র, ভাই, আত্মীয়। সম্পর্কে এর চেয়ে বেশি আর কাছেতে কেউ নাই। এই রক্তের, রুহের, আত্মার এত ঘনিষ্ঠ সম্পর্কের কেউ যদি আল্লাহ এবং রাসূলের দুশমন হয়, ঈমানদার কখনো নিজের দিলে তাদেরকে জায়গা দিতে পারে না। তাহলে ঈমানদারের রাদিয়াল্লাহু তাআলা আনহুর মকামে পৌঁছার জন্য এই শর্তটা লাগবে। দুশমনের রাসূলের ভক্ত হলে, আপনি দুশমনের রাসূলকে আপনি মহব্বত করলে ঈমান সিনায় নাই। হয়তো দুশমনের রাসূল আছে, নয়তো দোস্তের রাসূল আছে। আল্লাহ রাসূলের মহব্বতের মানুষ থাকবে, নতুবা আল্লাহ রাসূলের দুশমন থাকবে। দুইটার একটা, ফেরেশতা এবং ইবলিস একসাথে থাকবে। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেন? কেউ যদি ঈমানের খাতিরে নিজের সিনাকে আল্লাহ এবং রাসূলের দুশমন থেকে পরহেজ করে, তার ঈমানটা কেমন হবে? খুদ রব্বুল আলামিন ঈমানের শিলমোহর তার কলবের মধ্যে মেরে দিবেন। ঈমানের শিলমোহর কোথায়? মনোযোগ আছে আপনাদের? ঈমানের শিলমোহর কোথায়? কলবের মধ্যে। এই শিলমোহর থাকলে তার ঈমানটা এত মজবুত হয়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 10 জনকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, তার মধ্যে একজন নবীজির মামা হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা, যার কদম আমাদের চট্টগ্রামে পড়েছে। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা, যিনি ঘোড়া নিয়ে সমুদ্র পার হয়েছেন, নৌকো নয়, ঘোড়া নিয়ে, শুধুমাত্র রাসূল পাকের ইলমে গায়বের উপর ইয়াকিন রেখে। আমার নবীজি বলেছেন শুক্রবারে জুমার আযান ওখানে হবে, পারস্যে। এখন নদীর যে বাঁধ আছে, এই বাঁধ কেটে দেওয়া হয়েছে। পারাপারের যে নৌকা আছে, এই নৌকা জ্বালানো হয়েছে। সময় নাই, কিন্তু সময় বলছে আজকে সেই দিন, যেই দিন আমরা 1 ঘন্টা পরে ওখানে থাকবো, কিন্তু এখন যাওয়ার কোনো ব্যবস্থা নাই। কিন্তু ওই সময় তো ওখানে পৌঁছতে হবে। তাকদীরের উপর ঈমান কেমন? যে আমার প্যারা রাসূল বলেছেন, সাহাবায়ে কেরামদেরকে বলছেন, বদরে যেমন নেমেছিলে, তোমরা যারা আসো আমার সাথে আসলে আসো। এই কথা বলে তিনি সমুদ্রে ঘোড়া নিয়ে নেমে গেলেন। ওনার ঘোড়া ডুবে না। এখন উনি এই কথা বললেন, ওনার ইমামতে যারা নেমেছেন প্রত্যেকে, যারা হেঁটে হেঁটে পার হয়েছেন, যারা ঘোড়া নিয়ে পার হয়েছে। এ সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু, আমি এটা বলছি রাদিয়াল্লাহু আনহুর মকাম কেমন। আল্লাহ কার উপর রাজি হলে নদীর পানি, সমুদ্রের পানি ফেরাউনকে ডুবাইতে পারে, কারণ সে দুশমনের রাসূল। আশিক রাসূলকে নদী ডুবায় না। এখন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা যখন ঈমান আনলেন, মুসলিম বিশ্বের সর্বপ্রথম আল্লাহ এবং রাসূলের মুহাব্বতে তীর ধরেছেন সাদ রাদিয়াল্লাহু তাআলা। কিয়ামত পর্যন্ত ঈমানের খাতিরে যারা তীর ধরবে, প্রত্যেক তীরের সওয়াব ওনার কাছে পৌঁছবে। সর্বপ্রথম ধনুক যিনি হাতে নিয়েছেন এবং আমার পেয়ারা রাসূলকে আরাম করছেন, হুজুরকে পাহারা দেওয়ার জন্য দাঁড়িয়েছেন। সম্পর্কে মামা, পাহারা দিচ্ছে কাকে? আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার উপর এত রাজি হয়েছে, তিনি বলতেন জগতে আমার মামার মতো একজন মামা দেখা। কত রাজি হয়েছে, আমার মামার মতো একজন। সাদ রাদিয়াল্লাহু তাআলা
ঈমান আনার পরে ওনার আম্মা জান বেশি মহব্বত করতেন। মা সন্তান এত মহব্বত বেশি, আমরা তো জানি মায়ের কদম তলে সন্তানের। আল্লাহ রক্ষা করার তৌফিক দান করুন। ওনার আম্মা জান বলেন, বাবা তোমাকে এত মহব্বত করি, তুমি যদি মোহাম্মদ আরবের কলমা পড়ো, আমি কিন্তু আজকে থেকে খাওয়া দাওয়া ছেড়ে দিলাম। যদি তুমি এই ধর্ম ইসলামকে না ছাড়ো, নবীর কলমা না ছাড়ো, আমি খাবো না, এই না খাওয়া অবস্থায় মারা যাবে। এখন মা এত কঠিন একটা সিদ্ধান্ত নিল, সন্তানের দিল তো নরম হয়ে যায়। এখন একদিকে মায়ের দাবি আবদার, একদিকে রসুলে পাকের মহব্বত। একদিন এক রাত চলে গেল, ওনার আম্মা কিছু খাননি। সাদ রাদিয়াল্লাহু তাআলা খাবারও মায়ের কাছে পৌঁছে দেন। মা মায়ের সিদ্ধান্তে অটল, সন্তান সন্তানের সিদ্ধান্তে। 24 ঘন্টা পার হল, কিছু খাননি। 48 ঘন্টা পার হয়ে গেছে, কিছু খাইনি। 72 ঘন্টা পার হয়ে গেল। এখন 3 দিন একজন মানুষ না খেলে শরীরের অবস্থা খারাপ, মা বেহুশ হয়ে পড়ে গেছে। ওই বেহুশ অবস্থায় পড়া, আবার হোঁশ আসলো, শরীরের শক্তি নাই। ওই দুর্বল আওয়াজে সন্তানকে ডাকে, বাবা তুমি কলমাটা ছেড়ে দাও, আগের ধর্মে ফিরে আসো। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা বললেন, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা, আম্মা আপনার শরীরে তো একটা জান, আপনার শরীরে যদি আপনার শরীরে 100টা জান থাকে, ওই 100টা জান যদি আলাদা আলাদা করে মৃত্যুবরণ করে, তারপরেও আমি আমার নবীর দ্বীনকে ছাড়তে পারবো না। এমনিতেই রাদিয়াল্লাহু আনহু হয় না, এই রেজাটা ওখান থেকে নাযিল হয়। শেষ পর্যন্ত না পারতে মা খাবার খেতে বাধ্য হয়েছে। দেখছে আমি না খাইলেও, আমি মারা গেলেও আমার সন্তানের সিনা থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ এই কলমাটা মুছবে না সাল্লাল্লাহু। আমরা বড় বদনসিবের একটা সমাজ এখন আমাদের কাছে চলে এসেছে। পৃথিবীতে খ্রিস্টান কখনো তার কলমা নিয়ে দ্বিমত করে নাই। কোন খ্রিস্টান নাসারা কখনো বলে নাই লা ইলাহা ইল্লাল্লাহ থেকে ঈসা রূহুল্লাহকে আলাদা করো। কোন ইহুদি বলে নাই লা ইলাহা ইল্লাল্লাহ থেকে মুসা কলিমুল্লাহ আলাদা করো। কিন্তু আখির নবীর শ্রেষ্ঠ উম্মত হওয়ার পরে এই জমানায় এসে আমরা শুনছি যে লা ইলাহা ইল্লাল্লাহ থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহকে, ওই খ্রিস্টান ওই ইহুদির চেয়ে এই বান্দাদের ঈমান আরো বরবাদ। ঈমানকে সালামত রাখার জন্য আশা করি এই একটা লাইন কাফি। তিনি বলছেন 100টা জানও যদি কোরবান হয়, আপনি যদি 100 বারও মারা যান, আপনার জিন্দা থাকা বা মরার চেয়ে আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আমার নবীজির শরীয়ত, আমার নবীজির মুহাব্বত। ওনাদের মুহাব্বতের সূরত এমন ছিল, ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা রাসূল পাকের দরবারে দাঁড়িয়েছেন। আমার নবীজি যখন বললেন লা ইউমিনু হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি, এই হাদিস যখন বলছেন, সহিহ বুখারীতে আছে, মুসলিম শরীফে আছে, বলেন নবীকে জানের চেয়ে বেশি মহব্বত করতে হবে। ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা থেকে আমি আপনাকে বেশি মহব্বত করি, আমার সন্তানের চেয়েও বেশি আমি মহব্বত আপনাকে করি, কিন্তু আমার জানের চেয়ে বেশি মহব্বত আমি আপনাকে করতে পারি। শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ লিখছেন, ফারুক আযম যখন বললেন যে জানের চেয়ে বেশি মহব্বত আপনাকে এখনো করতে, মহব্বতের একটা শান আছে, যত মহব্বত করে মনে হয় এখনো মহব্বতের হক আদা হয়নি। মহব্বতের হক আমার প্যারা নবীজির নূরানি হাত মোবারক সাইয়েদুনা ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলার সিনার মধ্যে রাখলেন। নবীর সিনায় নবীর হাত মোবারক যেখানে থাকে, খুদায়ে খাজানা, যেই হাতের উপর আল্লাহর হাত দেওয়া হয়, আল্লাহর কুদরতি হাতের কথা বলা হয়, আল্লাহ হাত থেকে পাক, আল্লাহর জাগ দেহ থেকে পাক। আমার প্যারা নবীজি সিনা মোবারকে একটু জোরে রাখলেন হাত, যেভাবে এটা দেখানোটা বোঝানোর উদ্দেশ্য, এই সিনাও ওই সিনা মোবারকের কাবিল নয়, এই হাতও ওই হাত মোবারকের ছায়ায় থাকারও কাবিল নয়। এটা ওনার
করম নওয়াজি যে ওনার শরীয়তের দায়েরায় আমরা বসতে পেরেছি। প্যারা নবীজি সিনার মধ্যে একটা আঘাত করলেন, আঘাতের সাথে সাথে ফারুক আজম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম, কায়নাতে সব কিছু তো বাদ, আমি আমার জানের চেয়ে বেশি আপনি নবীকে মহব্বত করি। হাত মোবারক লাগার আগে মহব্বতের মকাম একটা ছিল, হাত মোবারকে স্পর্শের পরে মহব্বতের মকাম বেড়ে গেল। বুঝা গেল ঈমান পরিপূর্ণ কখন হয়? সোহবতে রাসূল। সোহবতে ঈমান কোথায় থাকে? সিনাতে থাকে। আর ঈমান কিভাবে বাড়ে? বলে যে বরকতওয়ালা হাত সিনাতে রাখলে ওই সিনাতে বরকত চলে আসে। এখান থেকে বুজুর্গান দিনের বায়াত থেকে এবং ফয়জান ফুয়ুজাত, এই ফয়জ বরকত যে বলা হয়, করম নওয়াজি যে বলা হয়, এই সমস্ত হাদিস থেকে এর উসুল বের হয়েছে। সুবহানাল্লাহ। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা নিজের ভাতিজাকে মেরেছেন রাসূলের মহব্বত। আত্মীয় তো খেয়েছে, এমনকি আপন মামাও ওনার হাতে কতল হয়েছে। মানুষ অবাক হয়ে গেছে যে মামাকে কতল করে দিচ্ছে। হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা নিজের পিতাকে কতল করেছে, নিজের পিতাকে। আহা, আমার প্যারা নবীজির সাহাবা, আজকে যার নাম আপনারা বিষয়ের মধ্যে উল্লেখ করেছেন, হযরত হানজালা। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা, ওনার আব্বা ছিলেন আবু আমের, ইহুদিদের বড় আলেম, ইহুদিদের বড় আলেম, আহলে কিতাব, তাওরাত এবং ইনজিলের উপর যার ইলম ছিল। কিন্তু নবীর দুশমনীতে থাকলে ইলম কোনো কাজে। আর কেন জোর হন? নবী পাকের দুশমনীতে থাকার কারণে সাহাবায়ে কেরামের মধ্যে দুইজন সাহাবী, একজন আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল, মুনাফিকের সর্দার আব্দুল্লাহ বিন উবাই। আব্দুল্লাহ বিন উবাইয়ের একজন ছেলে যার নাম আব্দুল্লাহ, তিনি সাহাবী ছিলেন। বাবাকে হত্যা করার ইজাজত চেয়েছে। রাসূল পাককে বলেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে ইজাজত দিন, আমি আমার পিতাকে হত্যা করব। আরেকদিকে এই হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা, বাপ আলেম, তো এখন তাওরাত ইনজিলের আলেম, মদিনা শরীফে তার একটা বড় অবস্থান ছিল। আমার পেয়ারা রাসূল আসার কারণে এখানে আর কোনো আলেমের অবস্থান নাই। কারণ হুজুর যেখানে মওজুদ, এখানে ফতোয়া কে দিবে? হুজুর যেখানে মওজুদ, এখানে আবার কে কথা বলবে? এখন তাদের সম্মান যখন একটু কমে গেল, মানুষ সবাই রাসূল পাকের দিকে ঝুঁকে পড়ল। না ঝুঁকে উপায় আছে? আসমান জমিন ঝুঁকে যায় যেখানে, হুজুরের নুরানি দরবারে। আবু আমের ওই আত্মহমিকার কারণে নবী পাকের উপর ঈমান আনে নাই। অথচ ঈমান আনার হক তাদের বেশি যার ইলম বেশি, যার হক এখানে। ঈমান না এনে হুজুরে পাকের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে শুরু করলো। আমার নবীজি মক্কায় গেলে মদিনায় আসে, মদিনায় গেলে মক্কায় যায়, এই অবস্থা। হযরত হানজালা হুজুরের দরবারে গিয়ে ফরিয়াদ করলেন, আপনি ইজাজত দেন, আমি আমার পিতাকে কতল করব। আমার প্যারা নবীজি ইজাজত দেননি। সুবহানাল্লাহ, ইজাজত দেননি। একদিকে সাহাবার মধ্যে অনেক সাহাবা পিতাকে হত্যা করেছেন, এর কোনো বিচার হয়নি। নবীজির দরবারে বিচার এসেছে, আল্লাহর প্যারা রাসূলের একজন সাহাবী স্ত্রীকে হত্যা করেছেন, উনি চোখে দেখতেন না। ওনার বউ সবসময় রাসূল পাকের শানে বেয়াদবি করতো, গালাগালি করতো। একদিন এক লোহা দিয়ে অন্ধ, উনি তো চোখে দেখে না, আমি সাহাবায়ে কেরামের শানে অন্ধ শব্দটা ব্যবহার করার পছন্দ করছিলাম। উনি ওই অবস্থায় স্ত্রীকে কাছে ডাকলেন, খুব মহব্বত করে কাছে ডাকলেন। কাছে আসার পর একবার, দুইবার, তিনবার নিষেধ করেছে, হুজুরের সামনে বেয়াদবি করিও না। শেষবার ওই পেটের মধ্যে লোহা ঢুকাই স্ত্রীকে হত্যা করেছে। মদিনাতুল মুনাওয়ারার মধ্যে শোরগুল হয়ে গেল যে অমুক তার স্ত্রীকে হত্যা করেছে। নবীজির দরবার আনা হলো, কারণ ইসলাম বলা হচ্ছে কেসাস, চোখের বদলা চোখ, হাতের বদলা হাত, নাকের বদলা নাক, জানের বদলা। বিচারের জন্য আনা হয়েছে। হুজুর জিজ্ঞাসা করলেন, তুমি কি তোমার স্ত্রীকে হত্যা করেছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, না। এখন হত্যা করেছে এর সাক্ষী সাহাবায়ে কেরাম। হুজুর আবার জিজ্ঞাসা করলেন, তখন ওই সাহাবী বলেন,
আমি আমার স্ত্রীকে নয়, আমি দুশমনের রাসূলকে হত্যা করেছি। আল্লাহর হাবিবের শানে বেয়াদবি করছে, সে গালমন্দ করছে, আমি তাকে নিষেধ করেছি। বারংবার নিষেধ করার পরে যখন সে শুনে নাই, ইয়া রাসূলুল্লাহ আমার কিছু করার নেই। আমার প্যারা নবীজি বললেন, এর কোনো বিচার নাই, এর কোনো কেসাস নাই, সে যা করেছে এটাই শরীয়তের অন্তর্ভুক্ত। এখন জিহাদের মাঠে এক ধরনের বিচার, জিহাদের বাইরে আরেক ধরনের বিচার। হযরতে হামজালা রাদিয়াল্লাহু তাআলা অনুমতি দেন নাই। ওদিকেও মুনাফিকের সর্দার আব্দুল্লাহ বিন উবাই বিন সলুল, লম্বা মোটা তাজা দেহ, বড় সর্দারি তাকে আল্লাহ তাআলা দিয়েছেন, কিন্তু সামনে রাসূল পাককে মানে, পিছনে আবার নবীর বদনাম করে। নাউজুবিল্লাহ। মদিনাতুল মুনাওয়ারায় সাহাবায়ে কেরামদের মধ্যে তার এই মুনাফিকই প্রসিদ্ধ ছিল। মসজিদে নববীতে রাসূল পাকের পিছনে নামাজও পড়তো, আবার মসজিদ থেকে বের হয়ে বদনামিত। নামাজি নবীর বদনামি থাকলে, নবীর দোষ ত্রুটি তালাশ করলে, চোখে পড়লে, মনে হলে এখানে ভুল থাকতে পারে, তিনি না দেখতে পারেন, নবীজির মধ্যে কোনো কমতি যদি কেউ দেখে, এটা নবীর মধ্যে কমতি নয়, তার ঈমানের মধ্যে। হযরত আব্দুল্লাহ নবীজির দরবারে গেলেন। কথাটা বড় গুরুত্বপূর্ণ, আপনাদের হাটহাজারের জন্য আরো বেশি। আমার নবীজি পানি পান করছেন। হুজুরের সাহাবী গেলেন, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সব পানি খাবেন না, একটু করে পানি রেখে দিলেন। সুবহানাল্লাহ। মনোযোগ আছে না বাবা? কেন বই বই এই জায়গা দিয়ে ফেলো না, কেন জায়গা দিয়ে بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله একবার মহব্বত বলেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু গেলেন, রাসূল পাক পানি পান করছেন, বলে যে ইয়া রাসূলুল্লাহ, আপনি সব পানি খাবেন না, একটু করে পানি রেখে দিয়ে। নবীজি বললেন, কি করবা? বলে, আপনার অবশিষ্ট পানি আমি আমার পিতাকে খাওয়াবো। বাবা মুনাফিকের সর্দার, শুধু মুনাফিক নয়, সন্তান সাহাবা, সন্তান মুনাফিকের সন্তান যদি সাহাবী হয়, তাজিম করা ফরজ। কার সন্তান দেখতে হবে? কার সন্তান? ওনাদেরকে এখন মুনাফিকের সন্তান হিসেবে অ্যাড্রেস করাও যাবে না। ঐতিহাসিক প্রেক্ষাপটে কিছু শব্দ উচ্চারণ করা হয়, কিন্তু এটাকে দলিল হিসেবে গ্রহণ করা জায়েজ নয়। নবীজির অবশিষ্ট পানি খেলে কি হবে? ঝুটা খেলে কি হবে? আমাদের গুলো ঝুটা সিটাঙ্গে দাঁড়া আইলে হই দি, আর নবীর কিন্তু ঝুটা ন। তবর কি হুজুর বলছেন, সুয়ারুল মুমিনে শিফা। হুজুরকে যদি কেউ মহব্বত করে, ওই আশেকের অবশিষ্ট খাবারের মধ্যে তাবারুক আছে। তো ইমানদারের অবশিষ্ট খাবারে যদি তাবারুক থাকে, রাসূল পাকের তাবারুক কেমন হবে? আমার পেয়ারা নবীজি সাহাবায়ে কেরামের আরজে, উনি তো এমন নবী, কিছু চাইলে কখনো না বলেন নাই। और ना कहना नहीं आदत रसूलुल्लाह की, अर्श हक है मसनदे रिफात रसूलुल्लाह। प्यारा रसूल সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওই পানি মোবারক ওনাকে দিয়ে দিলেন। বলতে, এই পানি নিয়ে কি করবা? আমার বাবাকে খাওয়াবো। অন্তত এই পানির বরকতে ওনার দিল থেকে নেফাকি বের হয়ে ঈমানের নূর প্রবেশ করবে। সাহাবীরা কি পানির মধ্যে ঈমান আছে? নবীজির জবানে পাকে লাগলে সেই পানিও মানুষের সিনাতে ঈমান প্রবেশ করাতে পারে, এই আকীদা সাহাবায়ে কেরামের। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি দিয়ে দেন, পানি মোবারক তিনি নিয়ে গেলেন, বড় আনন্দ করে নিয়ে গেছেন। আজকে আমার পিতাকে খাওয়াবো, এই পানি খেলে ওনার দিল পরিবর্তন হবে। তাইলে হেদায়েত কোথায়? হেদায়েত কোথায়? ইশকে মুস্তাফা। ওয়া সাল্লাল্লাহু
আলা নূরিন কেজু শুদ নূর হা पैदा वो सल्लल्लाहु अला नूरिन कदू शुद नूर हा पैदा जमी अज हुब्बे ऊ साकिन फलक दर इश्क ऊ शैदा খুঁটি ছাড়া আসমান দাঁড়ায় আছে ইশকে মুস্তাফা নবীজির তাবাররুক পানি মুবারক নিয়ে গেলেন হযরত আব্দুল্লাহ পিতার কাছে বলতে আপনি এই পানিটা বড় নিয়ত করে পান করেন আদব সহকারে পান করেন তাবাররুক আদব সাথে খেতে হয় আমাদের চট্টগ্রামে তাবাররুক মানে কি বিরিয়ানি তাবাররুক পেট ভরার জন্য খায় না দিল ভরার জন্য খায় শেফার জন্য খায় নূরের জন্য খায় তাবাররুকের কোন নির্দিষ্ট সুরত নাই যে জিনিস হুজুরের দিকে নিসবত হয়েছে সেটাই তাবাররুক এই মাহফিলের মধ্যে সবচেয়ে বড় তাবাররুক কোরআন ও সুন্নাহর আলোচনা যেটা রাসূল পাকের ইশকের উপর বয়ান হয় এটা বড় তাবাররুক এই তাবাররুক আপনার চোখ হাসিল করে কান হাসিল করে জবান হাসিল করে নাক হাসিল করে প্রত্যেক নিঃশ্বাসের মাধ্যমে ফুসফুস হাসিল করতেছে লিভার হাসিল করতেছে আপাদ মস্তক এই হুজুরের খুশবুতে মানুষ সুবাসিত হয়ে যাচ্ছে মুনাফিক এবং ঈমানদারের তফাৎ কি ঈমানদার নবী পাকের কোনো কিছু পেলে নিসবত পেলেই সেদিকে ঝুঁকে যায় আদবের সাথে আর মুনাফিক ঠাট্টা করে যখন বললেন এই পানি খেলে আপনার দিল পরিবর্তন হবে পাক হবে কারণ পাক নবীর তাবাররুক খেলে বান্দার দিল পাক হয়ে যায় মুনাফিক সরদার আব্দুল্লাহ বিন উবাই কি বলে বলে তোমার নবীর যে মানুষ বলবে যে তোমার নবী বুঝতে হবে ঈমান থেকে আমরা বলতে কি বলি আমাদের নবী আমার নবী वो मेरा नबी मेरा नबी वो मेरा नबी मेरा नबी वो जिसके लिए महफिले कौनैन सजी है फिरदौस भरी जिसके वसीले से बनी है वो हाशमी मक्की मदनी उल अरबी है वो मेरा नबी मेरा नबी वो मेरा नबी मेरा नबी मेरा नबी है सुभान अल्लाह তোমার নবী বলা আদব নয় আমার নবী আমাদের নবী বরং আমার নবী বলার অধিকারও তো আমাদের ছিল না বলতে হয় আল্লাহর নবী এটা তো আমাদের সৌভাগ্য যে আমরা আমাদের বলার সুযোগ পেয়েছি আমাদের বলার ওই মুনাফিক বলে তোমাদের নবীর এই তাবাররুক থেকে তোমার মায়ের প্রস্রাব উত্তম সুবহানাল্লাহ কেউ হইন কেউ ন হনিয়েন বাদ নাউজুবিল্লাহ এখন বড় করি বেগুন হম করব নাউজুবিল্লাহ কুফরের বিষয় নবীর তাবাররুককে কিসের সাথে তুলনা করলো প্রস্রাবের সাথে নবীর তাবাররুককে পায়খানার সাথে তুলনা করা আছে না আছে এটার একটা বিয়াদবির একটা সিলসিলা আছে আদবের যেমন সাজারা আছে বিয়াদবিরও নবীজির তাবাররুককে প্রস্রাবের সাথে তুলনা করলো মুনাফিকের সর্দার সন্তান এই শব্দ আর সহ্য করতে পারে নাই কিন্তু হুজুরের আদব হাতে হুজুরের তাবাররুক দ্রুত ঘর থেকে বের হয়ে নবীজির দুয়ারে চলে গেলেন ইয়া রাসূলুল্লাহ আদিনলি আপনি আমাকে অনুমতি দেন আন আযরিবা উনুকা আবি আমি আমার বাবার গর্দান উড়াই দিব হুজুর বলতেন সারা কিছুক্ষণ পরে সে তার ঈমানকে জাহির করল মসজিদে আজান দিলে ফইলের খাতার কিন্তু রাসূলের মুহাব্বতের কথা হলে শেষ খাতার হতো না শেষ খাতারও বান্দা নামাজ জরুরি কিন্তু ওই নামাজের জন্য হুজুরের মুহাব্বত বেশি জরুরি সাহাবায়ে কেরাম কতটুকু মুহাব্বত করতেন এই সফরের এই দিন আজকে আমরা যে দিন আছি আজকে রাতের এশারের নামাজ সিদ্দিক আকবর পড়িয়েছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরিফ এনেছেন নামাজের মধ্যে ইমামতির জায়নামাজ ছেড়ে দিয়েছেন বুখারী শরীফে এই বর্ণনা আছে
কই নামাজ তো ভাঙে নাই। নামাজ এক ওয়াক্ত, একই সাথে একই নামাজের দুইজন ইমাম। নামাজ শুরু করেছেন সিদ্দিক আকবর, শেষ করেছেন রসুলে পাক। তাকবীরে তাহরিমা বলেছেন সিদ্দিক আকবর, সালাম ফিরিয়েছেন রসুলে পাক। আমার নবীজি আসেন হুজুর তাকবীর তো নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, জশ্নে ঈদ মিলাদুন নবী, হযরত আল্লাহ শফিকুল ইসলাম ওয়া রাওয়াতুল সাহেব। মারহাবা। আজকে মাহফিলের প্রধান মেহমান আলা হযরত আল্লাহ শফিকুল ইসলাম ওয়া রাওয়াতুল সাহেব আমাদের মধ্যে প্রবেশ করেছেন। আমি প্রত্যেকে আহ্বান জানাবো, আপনারা যারা কোনো বাইরে রয়েছেন সবাই পেট্রোলের মধ্যে জায়গা খালি আছে, সবাই চলে আসুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একবার মহব্বতে বলি আলহামদুলিল্লাহ। হুজুর তো শিখিয়েছেন, আমি একদম মুখতাসার শেষ করছি। আল্লাহু আকবার। একবার মহব্বতে বলুন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ পাক মহাব্বতে যদি কেউ শুকর আদায় করে, আলহামদুলিল্লাহ বলে, তার উপর রাজি হয়ে যাবে। হাদিসে পাকে আছে, আমার প্যারা নবীজি ইরশাদ করেছেন, আপনি এক ডুব পানি পান করে যদি বলেন আলহামদুলিল্লাহ, এই আলহামদুলিল্লাহর কারণে আপনার উপর আল্লাহ রাজি হয়ে গেছে। আল্লাহর রেজাকে এত সহজতায় নিয়ে এসেছেন রসুলে পাক, যে রাজি হওয়া করার জন্য আগে 500 বছর সময় লাগতো, এখন 5 সেকেন্ড লাগে না যদি দিল থেকে হয়। আমার প্যারা নবীজির দস্তরে হাজির হয়েছেন হযরত হানজালা। উহুদের মাঠে যখন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম শাওয়ালে 3য় হিজরিতে জিহাদের জন্য ডাক দিলেন, ওই আব্দুল্লাহ বিন উবাই এর একজন কন্যা ছিল জমিলা, হযরতে জমিলা, ওনার স্বামী হযরত হানজালা, আব্দুল্লাহ বিন উবাইয়ের জামাতা হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা। বিয়ে হয়েছে শাওয়ালের বিয়েকে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বেশি মহব্বত করতেন। ওনার কাছে বিয়ে আসলে উনি শাওয়ালের কথা বলতেন, বলতেন শাওয়ালে বিয়ে করো, কারণ রাসূল পাকের সাথে আমার বিয়ে হয়েছে শাওয়াল মাসে। এজন্য শাওয়ালকে বিয়ের মাস বলা হয়, শাওয়ালকে বিয়ের মাস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ডাক দিলেন, নববধূর সাথে বাসর হয়েছে, গোসল ফরজ হয়েছে। আমার নবীজির ডাকে জিহাদের ময়দানে চলে গেলেন। ইবাদতের জন্য তো ওযু গোসল বড় জরুরি বিষয়, জিহাদ তো ফরজ ইবাদত। জিহাদ কি ইবাদত? তো ফরজ ইবাদতে গোসল ফরজ অবস্থায়, গোসল ফরজ জিহাদও ফরজ, বলছে কোন ফরজ আগে? ইবাদতের জন্য তাকে গোসল, নামাজ ফরজ হয়েছে, গোসলও ফরজ হয়েছে। আপনি বলতেছেন গোসল অত্যন্ত, নামাজ বড় ফরজ, আগে নামাজ পড়লে ফরজ গোসল বুঝো। নামাজ তো হবে না, ঈমানও যদি এটাকে জায়েজ মনে করে। এখন জিহাদ ফরজ, গোসল ফরজ, দুই ফরজ একসাথে এসেছে। শরীয়তের উসুল বলতেছে আগে এটা আদা করো তারপরে জিহাদে যাবে। কিন্তু এই জিহাদ আম সেনাপতির নির্দেশে নয়, এটা আরশে আজিমের মেহমান যিনি, আরশের মালিকের মাহবুব যিনি, ওই প্যারা রাসূলের মহব্বতের দফতর থেকে ডাক এসেছে। এখানে বলে কোন শর্ত শরায়াত নাই, আসলুল উসুলে বন্দগি উস্তাদ ওর কি হয়। জগতের সমস্ত ফরজ যেখানে শাখাগত মাসালায় চলে যায়, নবীজির মহব্বত সেখানে আসল ফরজ হয়ে চলে আসে। যুদ্ধের মাঠে গেলেন, যুদ্ধের মধ্যে নামলেন, তখন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা ঈমান আনেননি। উহুদের মাঠে বিপক্ষে হযরত হানজালার সাথে মুখোমুখি হয়েছে হযরত আবু সুফিয়ানের। তিনি যখন ঈমানদার ছিলেন না, হযরত হানজালা এক পর্যায়ে আবু সুফিয়ানকে হত্যা করার জন্য বসেছেন। ওই মুহূর্তে তিনি ডাকলেন, কে আছো আমাকে বাঁচাও, হানজালা তো আমাকে হত্যা করছে। কিন্তু হযরত হানজালার কাছে আসার সাহস কেউ করে নাই। কাফেরের দলের একজন আসওয়াদ বিন সাদ্দাত অথবা সাদ্দাত পিছন থেকে এসে বল্লম নিক্ষেপ করে সাথে সাথে উনি শাহাদাত বরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কাফেরের হামলা কোন দিক থেকে?
পিছন থেকে। উনি শহীদ হয়েছেন। আমার পেয়ারা নবীজি মদিনা পাকে খবর ছড়িয়ে গেল। ওনার বিবি হজরতে জমিলা দৌড়ে আসলেন মাঠে। স্বামী মারা গেছে এই সংবাদের জন্য নয়, একজন মহিলা 24 ঘন্টাও সংসার হয় না, বিয়ে হয়েছে, বিয়ের পরে স্বামী দুনিয়া থেকে চলে গেছে, বিধবা হয় না, এটা আফসোস নাই, এটা আফসোসের জায়গা। কিন্তু আফসোসটা ঈদে পরিবর্তন হয়েছে কোথায়? যে আমার স্বামী আল্লাহ এবং রসুলের মহাব্বতে শাহাদাত গ্রহণ করেছে। স্বামী শহীদ হয়েছে এই জন্য এসেছ না, বলছে ইয়া রাসূলুল্লাহ ওনার গোসল ফরজ ছিল। শরীয়ত কত দামি জিনিস। এটা একটা রওয়ায়াত। আরেক রওয়ায়াতে রাসূল পাক ওনার থেকে খবর নিয়েছেন, সাহাবায়ে কেরামকে পাঠিয়ে আমার পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ওনার শরীর মোবারকের পাশে দাঁড়ান। হঠাৎ করে রাসূল পাক চেহারা মোবারক ফিরিয়ে নিলেন। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ আমার নবীজি যদি চেহারা মোবারক ফিরায় বুঝতে হবে এখানে অনেক কিছু ফিরে গেছে। নবীর চেহারা ফিরানো কারোর জন্য জান্নাত, কারোর জন্য জাহান্নাম। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি ফিরে গেলেন, বলে জান্নাতের হুর হানজালার জন্য প্রতিযোগিতা করতেছে যে এখনো কেন হানজালা জমিনে। তো হুজুরের হায়া, বেগানার উপর তো হায়া আছে, হুরের উপরও হায়া, রাসূল পাকের হায়া, সুবহানাল্লাহ। ওই হায়ার উপরে লাখো করোড় সালাত। আমার প্যারা নবীজি বলছেন ইন্না আসহাবাকুম তুগসিলহুল মালায়েকা, ইয়ানি হানজালা, নিশ্চয় তোমাদের সাথী ভাইকে ফেরেশতা গোসল দিচ্ছে। নবীজি ইরশাদ করেছেন আরেক riwayat আছে ইন্নী রাআইতুল মালায়েকা, আমি ফেরেশতাদেরকে দেখছি। হযরতে হানজালাকে তাগসিলু, তারা হযরতে হামজাকে গোসল দিচ্ছেন। কোথায়? ওনার গোসল জমিনে একমাত্র মইয়ত যার গোসল জমিনে হয় নাই। কোথায়? আসমানেও নয়, জমিনও, বাইনা সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মাঝখানে। আমার প্যারা নবীজি বলছেন ফি সিহাফিন মিন মাইল মুজনি ফি সিহাফিল ফিদ্দা, ওনাকে রেখেছেন রূপার খাটে। আর কার মহব্বত করে ওনাকে গোসল দেওয়া হয়েছে বেহেশতের পানি দিয়ে নয়, মেঘের পানি দিয়ে। আর কার মহব্বত করে কিসের পানি? মেঘের পানি দিয়ে রূপার তখতাতে শোয়াই ওনাকে গোসল দেওয়া হয়েছে। এই গোসল জমিন আসমানের মাঝখানে দেওয়া হয়েছে এবং ওনার চুল মোবারক থেকে টপ টপ করে সেই পানি ঝরতে শুরু করেছে। আমার নবীজি ওনাকে নাম দিয়েছেন গসিলুল মালায়েকা। গসিলুল, গসিল মানে মগসুল, ফেরেশতা যাকে গোসল দিয়েছে। ফেরেশতা যাকে? এই হানজালা রাদিয়াল্লাহু তাআলার একজন সন্তান ছিলেন হযরতে আব্দুল্লাহ। ওনার শালার নামও আব্দুল্লাহ, শ্বশুরও আব্দুল্লাহ, সন্তান আব্দুল্লাহ, সন্তানও হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহু আকবার। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে যখন শহীদ করা হলো, হুসাইনে পাকের পরে মক্কা এবং মদিনাতুল মুনাওয়ারার উপর যখন হামলা হলো, মদিনাতুল মুনাওয়ারায় ইয়াজিদি বাহিনীর বিপক্ষে তলোয়ার ধরেছেন, সিপাহী সালার দায়িত্ব পালন করেছেন এই হযরতে হানজালার শাহজাদা হযরত আব্দুল্লাহ। কত কঠিন মুহূর্ত, একটু কল্পনা করলে মানুষের গা শিউরে উঠবে। উনি ওনার 8 জন সন্তান, কয়জন? এই যুদ্ধের মাঠে একের পর পাঠিয়েছেন, বাবার সামনে সন্তান শহীদ হতে হতে 1 2 3 4 একে একে 8 জন সন্তান শহীদ হয়ে গেছে। আল্লাহর হাবিবের শরীয়তের মহব্বত, মদিনাতুল মুনাওয়ারার সরজমিনের মহব্বত। আমার প্যারা নবীর সাহাবা, এই এক একজনের এক এক শান। আজকে আমাদের ধারণার মধ্যে এই সমস্ত কথা আসলে বড় জরুরি বিষয়। আমি 2 মিনিটের মধ্যে শেষ করছি। নবীজি যে 10 জনকে সুসংবাদ দিয়েছেন তার মধ্যে হযরত তালহা বিন আব্দুল্লাহ একজন রাদিয়াল্লাহু তাআলা। সাহাবায়ে কেরামের মধ্যে যার মাজারে সর্বপ্রথম সবচেয়ে বেশি টাকা খরচ করা হয়েছে। মাজারে টাকা খরচ করলে এটা আমাদের সমাজে অপচয় অনেকে মনে করেন।
হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জঙ্গে জমলে দাফন করা হয়েছে মাঠের এক কোণায়, জমিন ঢালু, মাজারের ভিতর পানি ঢুকতেছে। উনি স্বপ্নে দেখিয়েছেন আমার মাজারে পানি ঢুকতেছে, আমাকে উঠাও। বোঝা গেল এই মাজারে পানি ঢুকার সিলসিলাও আছে, ইতিহাসও আছে, ধারাবাহিকতা আছে, এবং আকীদা কার সাহাবার মতো আকীদা এটা প্রমাণ করবে কি ওই কবরের মধ্যে বরাবর পাওয়া গেলে। তিনবার, কয়বার? তিনবার স্বপ্নে দেখিয়েছেন যে আমার এখানে পানি ঢুকতেছে, তোমরা তাড়াতাড়ি আমাকে এখান থেকে সরাও। ওই ব্যক্তি স্বপ্নে দেখছে, একজন আম মানুষ স্বপ্নে দেখলে হবে? আর এই সমস্ত স্বপ্ন আলেমের চেয়ে বেশি আম মানুষরাই দেখে। আজীব ব্যাপার। কারণ আলম এলম নিয়ে পড়ে আছে। আমরা বুখারী পড়ে আমাদের অহংকার যতটুকু, ইমাম বুখারী কিন্তু আমরা বুখারী পড়ে নিজেকে যতটুকু মনে করি, ইমাম বুখারী 6 লাখ হাদিস যদি মুখস্থ করার পরে ওনার ভিতরে এই কলার মোসরানোর ক্ষমতা বা ইচ্ছা বা অবস্থা আসে নাই। আমরা জের জবর ঠিক করতে প্রস্তুত হয়েছি না হুসরফ দিয়ে, দিল জের জবর হয়ে গেছে। আগে মানুষের তেলাওয়াত শুদ্ধ ছিল, নামাজ কবুল হয়ে গেছে। এখন তেলাওয়াত শুদ্ধ করতে করতে নামাজের ইখলাস চলে গেছে। দুইটাই বড় জরুরি বিষয়, ইখলাস এবং সহিহ হওয়া। যিনি স্বপ্নে দেখেছেন উনি এই স্বপ্ন গিয়ে কাকে বলবেন কাকে বলবেন তালাশ করতে করতে আমার নবীজি যাকে হিব্রু হাজিল উম্মাহ বলেছেন, তরজুমানুল কোরআন বলেছেন, যিনি কথা বললে কোরআন কথা বলে, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইলম দিয়েছেন, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাফসীর জগতের মধ্যে, মুফাসসির জগতের মধ্যে যাকে সর্বশ্রেষ্ঠ বলা হয়, ওনার কাছে গিয়ে বললেন, হুজুর আমি এই স্বপ্ন 3 বার দেখেছি, যেখানে হযরতে প্যারা নবীজির সাহাবা হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আন আমাকে বলছেন আমার কবরে পানি উঠতেছে, তোমরা এখান থেকে আমাকে সরাও। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস সাহাবী, যার মাজার তিনিও সাহাবী, যিনি স্বপ্নে দেখেছেন তিনি তাবিঈ। তাহলে শরীয়তের মধ্যে এটার একটা সম্পর্ক আছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন একটা জায়গা কিনলেন 10,000 দিরহাম দিয়ে। কত? ওই জমানায় 10,000। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা জায়গা কিনলেন, জায়গার মালিকও সাহাবা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। 10,000 দিরহাম দিয়ে কিনে হযরতে তালহা বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা কে ওনার মাজার শরীফ থেকে এখানে স্থানান্তর করা হয়েছে। আহলে সুন্নাত ওয়াল জামাত এখানে বলিয়ান, এখানেই বিজয়। আলা ইন্না হিজবাল্লাহ হুমুল মুফলিহুন। আল্লাহকে যারা রাজি করেছে তারা আল্লাহর দল হয়। আল্লাহর দল কখনো বেইজ্জত হয় না। কবরে মাটিয়ে খাওয়া এটা বেইজ্জতি। আর কবরে অক্ষত থাকা 1000 বছরেও কাফনে দাগ না লাগা এটা হচ্ছে ইজ্জত। এই ইজ্জত আল্লাহ এই 1400 বছরে 14,000 বারেরও বেশি আহলে সুন্নাত ওয়াল জামাতকে দেখিয়েছেন। আল্লাহ এই আকীদার উপর আমাদেরকে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুক, ওনাদের মহব্বত দিলে ধারণ করার তৌফিক দান করুক, সাহাবায়ে কিরামের সেই আদর্শ সেই মহব্বতকে দিলে স্থাপন করে আগাম আসন্ন মাহে রবিউল আউয়াল শরীফকে ইজ্জত করার তৌফিক দান করুক।